প্রবল ঝড়, তার জন্য সমস্যা তৈরি হলো, আর তার সাথে গ্যাসের ক্রাইসিস। কিন্তু সংসার কি থেমে থাকে বলতো? ঝড়, সমস্যা, তার মধ্যেও ছোট্ট একটা সলিউশন। চলো শুরু করি আজকের ব্লগটা। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, যে যেখানেই আছো। আমি বেশ আছি। বাপরে, কি ঝড় কি ঝড়! হে বাবা, আমগুলো সব পড়ে যাচ্ছে, যে সব আম পড়ে আছে। কত আম! বাপরে, বৃষ্টি হলে ভালো লাগে, এই ঝড়টা না সহ্য হয় না, যেন এত ভয় লাগে। এত আম, আমগুলো হবে কি করে? পুরো ধোঁয়ার মতো উড়ছে বৃষ্টিটা, দেখ। বাবা বাবা, তাণ্ডব! পরের দিন সকাল, কি লন্ড ভন্ড অবস্থা দেখো। এই দিকে যে কি করে এত দেওয়ালের সাপোর্টের পরও যে কি করে ভেঙে পড়ে গেল ঝড়ে। কি মারাত্মক পরিমাণের ঝড় হয়েছিল দেখো। এটা কামিনী গাছ, আর এই জবা গাছটায় আমার কত ফুল ধরতো। এখন মালি দাদা তো সেই সামনের সোমবার আসবে, দেখি কোনো একটা বালতি টালতিতে হয়তো উল্টিয়ে বসিয়ে দিতে হবে। ওখানে দুটো পুরনো বালতি আছে, এই পুরনো বালতির মধ্যে আমরা মেয়েরা কতটা পারবো জানি না, করতে হবে এই কাজটাও এবারে করতে হবে আজকে। কোনো রকম একটা করে রাখবো উঠিয়ে। তো এত সুন্দর ঝাঁকড়া কামিনী গাছটা ছিল, দেখো ফুলও ছিল গাছে, কুড়ি আসছিল। অবশ্য দেখো, আমার তো শুধু এই টবেরটুকু নিয়েই ক্ষতি। যারা রাস্তাঘাটে থাকে, কত মানে এরকম আছে দুস্থ মানুষ, শিয়ালদা হাওড়া স্টেশনের পাশে ব্রিজের তলায় কত মানুষ থাকে। এই ঝড়টা সত্যি এত মানে ভয়ঙ্কর। অনেক আম পড়ে গেল। আর ওই যে আম গাছের পেছনে যে ফাঁকা জমিটা আছে, এই যে ফাঁকা জমিটা, একটা লম্বা জমি আছে, ওইটার মধ্যে বেশি গিয়ে আমগুলো পড়ে। আসলে এই মণ্ডপটার জন্য তো এই সামনের দিকটা অতটা ক্ষতিগ্রস্ত হয় না, পেছন দিকটা একদম। আর আম গাছের পুরো ইয়েটাই হচ্ছে, ঝাঁকটাই হচ্ছে পেছন দিকে। এই সময়টা সত্যি খুব কালবৈশাখী বলে না, কাল। সত্যি কাল, কত মানুষের জীবনে যে কাল ডেকে আনছে। ওই দেখো, এই টবটাও উল্টেছে, এটাকে ঠিক করতে হবে। এখন দেখছি। দি বাবা রে, যাক যাক বাবা, বসিয়ে দিয়েছি। এটাও উল্টে ছিল। এই সাপোর্টগুলো রাখি বলে, এই যে এইগুলো রাখি বলে, তাই জন্য তবুও মানে অল্পের ওপর দিয়ে গেছে। দেখো গাছে কত লেবু হয়েছে, ভর্তি লেবু হয়েছে। ছোট্ট গাছ কিন্তু কত লেবু। আর এই লেবুটা জানো তো, দেশি পাতি, পাতলা খোসা, আর এত রস। গরমকালে একেবারে পান্তা ভাত এসবের সাথে খাওয়ার জন্য। লেবুর জল, এই আর এই পাশে দেখো কাগজি লেবু। আর এই পিটুনিয়া গাছটা দেখো, পিটুনিয়া গাছটা কিন্তু কোনো চারাও লাগাইনি, কিছুই লাগাইনি। কিভাবে যেন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে ভগবান জানে, কিন্তু কি সুন্দর, আমার খুব পছন্দ কালার। প্রথমে গাছে এই যে এইখানে জল দিচ্ছিলাম না, মরে যাচ্ছিল, ভাবছিলাম আগাছা বোধহয়। ও বাবা, তারপরে দেখছি পিটুনিয়া। সুন্দর, এখন এত গরম পড়ে গেছে, এখনো পিটুনিয়া মানে ফুটছে। তবে ওই একদিক আর কি ভাঙলে আর একদিক গড়ে না। কাল অবধি যে গরমটা ছিল, আজকে সকালে বেশ ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, ভালো লাগছে। চৈত্র মাসে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব, ভালোই লাগছে।
তবে ওই কিছু ত্যাগ করলে কিছু আর কি পাওয়া যায়, সেরকম আর কি, বা প্রাপ্তি ঘটে ওরকম আর কি। কালকে অতটা ঝড় টড় হওয়াতে অনেক মানুষের ক্ষতি হয়েছে বোঝাই যাচ্ছে। কারণ আমরা এরকম বাঁধা জায়গায় থেকে আমাদের যদি এত কিছু হচ্ছে, তাহলে যারা রাস্তাঘাটের পাশে আশেপাশে ধরো কারোর টিনের চালে থাকে, কত রকমের ঘর বাড়ি থাকে, তাদের কত কষ্ট ভাবো তো। তবে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, এটাই যা। চৈত্র মাসের যে গরমের কষ্টটা, সেটা এই 1-2 দিন হচ্ছে, তো 3 দিনের দিন আবার একটু ঝড় বৃষ্টি হচ্ছে। তো ঝড়টাই এতটা না হলেও পারতো। চলো, কত ঝড়ে আম পড়ে গেছে, এরকম একটুখানি না, আরও অনেক বালতি। এই যে আজকে সব প্লেট কাপ টাপের তাক করা হচ্ছে। আর দেখো, এই দেখো কি অবস্থা। রিকো, তুইও কি কাজ করবি নাকি? পাশ দিয়ে গলিয়ে চলে এসছে। যেখানেই কাজ সেখানেই রিকো। ও রিকো, তুই এখানে কি করবি? চলে এসো এদিকে। রিকো, দেখেছো ওর হাতের কাপড়টাই আসল, ওই যে হাতের কাপড়টা দিয়ে মোছা, ওটাই আসল জিনিস। যাও রিকো, চলে এসো। কাজ করতে দাও, মাসিদের কাজ করতে দাও। এসো, এদিকে এসো। এদিকে ফুড ফ্যাক্টরিতে গ্যাস বারণ, কি করা যাবে? বাচ্চাদের তো মানে বুঝতেই পারছো, বাচ্চারা শুধু না, বাড়ির মহারাজ, আমার মা, আনুষঙ্গিক যারা আর কি আছে, সকলেরই আবদার মেটাতে হিমশিম আমরা সবাই খাই। এদিকে তোমরা যে চাইছে সেটা তাকে যদি না দেওয়া হয়, না পরিবেশন করা হয়, তাহলেই তো তার মুখটা একদম কি বলবো, হাঁড়ি। এখন এই ইন্ডাকশন আর এয়ার ফ্রায়ার, এই দুটোকে সঙ্গী করে প্রত্যেকের ডিমান্ড ফুলফিল করছি এখন। দেখো কি সুন্দর আলু ভাজা। তোমরা যারা করো তারা তো জানোই কত ভালো হয়। আমি আজকে অয়েল ব্রাশও করিনি, কারণ বাড়িতে সব বলছে না এইরকম ভাবেই খাবো, মশলা দিয়ে খাবো। এখন তো গ্যাস সেভিং এর ব্যাপার চলছে। তোমরা করছো তো নাকি? তোমাদের ওখানে এরকম হচ্ছে তো? দেখো বেশ মচমচে, ফিঙ্গার চিপসের মতো। এটাতে একটু অয়েল ব্রাশ করলে ভালো হতো, কিন্তু কি বলতো, যারা খাবে তারা বলছে তেল খাবে না, তেল মানে হেলথ কনসিয়াসের জন্য। এর ওপর দিয়ে একটু নুন গোলমরিচ দিয়ে দেবো, বা যে বিট নুন খেতে চায় বিট নুন খাবে। এইভাবে আমি এবারে ভেবেছি ভেন্ডি ভাজাও করবো, জানো তো, ভেন্ডি ভাজাটাও এইভাবে করব। গ্যাসের ক্রাইসিসে একদিকে ভালো হয়েছে, তেল খাওয়াটা কমছে। তবে জানি না ইলেকট্রিক বিলটা কতটা আসবে। তবে আলু ভাজার পর ভেন্ডি ভাজাটাকেও করতে গেছিলাম, কিন্তু একটুও ভালো হয়নি, জানো তো, কিরম চিমড়ে হয়ে গেছিল। যাকগে, সব কিছু ভালো হবে না। চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।